বাড়ির লোকেদের অনুপস্থিতির সুযোগে দুঃসাহসিক চুরি। আর এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার বাহিন গ্রাম পঞ্চায়েতের শঙ্করপুর গ্রামে। এই এলাকার বাসিন্দা মাধুরী ঘোষ। তারা সপরিবারে বাইরে থাকেন, মাঝে মধ্যে গ্রামের বাড়িতে আসেন। বেশিরভাগ সময় বাড়ি বন্ধ থাকে। গত 15 দিন আগে তারা এসেছিলেন বাড়িতে। এরপর রবিবার বাড়ি এসে তাদের চক্ষু চড়ো কাজ। সাবমার্সিবল পাম্পের মোটর, বৈদ্যুতিক পাখা, কাঁসা পেতলের বাসন, কাঁথা সহ যাবতীয় জিনিস চুরি হয়ে গিয়েছে বলে অভিযোগ। দুষ্কৃতীরা ছাদ দিয়ে ভেতরে প্রবেশ করেছিল বলে মনে করা হচ্ছে। আর এই ঘটনায় আতঙ্কিত সকলেই। প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকার সামগ্রী চুরি গিয়েছে বলে অনুমান পরিবারের। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। মোটামুটি 2-2.5 লাখ টাকার তো জিনিস হবে, অনেক কিছুই ছিল। মোটর ফটর, 2টা ঘর খুলছে। আমরা কেউ থাকি না, মাঝে মাঝে আসি, হয়তো 15 দিন হলো খুব হলে, তারপরে আজকে আসলাম। আমি রায়গঞ্জে থাকি। কি কি খোয়া গেছে? কাঁসার বাসনপত্র গেছে, থালা বাসন, অনেক কিছু, ক্যাথা ট্যাথা, বেডশিট, অনেক কিছু। 3টা ফ্যান গেছে, মোটর গেছে। মানে এটা একদিনে অপারেশন হয়নি? আমি তো বলতে পারবো না, আমি আজকে দেখলাম। খবর পেয়ে আসছে? না, খবরও পাইনি। ভিতরে তালা, ওই দিক দিয়ে উপর দিক দিয়ে খুলছে, আমি আসে দেখছি যে নাই। খিটকানি আবার চুরি করে নিয়ে চলে গেছে, আর সামনের দিক থেকে খিটকানি লাগাই গেছে। এর আগে এরকম হয়েছে? এর আগে হয়েছিল, পিছনে কাঠ ফাট কি কি টিন নিয়ে গেছিল। বাড়িতে হয়নি? না, বাড়িতে হয়নি, বাড়ির ভিতরে আসেনি। আপনারা ভাবতে পারেননি? না, কোনোদিন ভাবতে পারে, যেহেতু সব সেফটি ছিল। হচ্ছে জেঠিমারা বাড়িতে থাকেন না। জেঠিমা বড় ছেলের সাথে কলকাতায় থাকেন, ছোট ছেলে রায়গঞ্জে থাকে, ছোট ছেলের বৌমা রায়গঞ্জে থাকেন বাচ্চাদেরকে পড়াশোনার জন্য। মাঝে মাঝে আসেন, পরিচর্যা করে আবার চলে যান। গত 15 দিন আগেও এসেছিলেন। আজকে যখন হঠাৎ এসেছে, দেখা গেছে যে 2-3টে ঘরে পুরো খোলা, সমস্ত জিনিসপত্র লুটপাট করেছে। এবং ফ্যান যা থেকে শুরু করে কাঁসার জিনিসপত্র, পিতলের জিনিসপত্র, হয়তো কিছু টাকা পয়সাও থাকতে পারে, সেগুলো, গয়নাগাটি কিছু হয়তো রূপোর না সোনার ছিল হয়তো, সেগুলো নিয়ে গিয়েছে। একেবারে পরিষ্কার করে নিয়ে গিয়েছে। আজকে তিনি যখন, আমরা বাইরে থেকে কেউ কিছু বোঝার উপায় নেই, তালা মারাই ছিল। যখন তিনি এসে বাইরে তালাগুলো খুলে ভেতরে ঢুকেছেন সেই বৌদি, তারপরে ঢোকার পরে দেখছেন যে তার ঘরগুলো থেকে শুরু করে তার বিয়ের যত জিনিসপত্র ছিল, বাসনপত্র, কাপড় চোপড়, কাঁথা, সব কিছুই নিয়ে চলে গিয়েছে। কিছুই অবশিষ্ট নেই আর কি। তো এটাতে তো চরম একদম আতঙ্ক আমাদের রয়েছে। এই আতঙ্কের মাঝখানে আমরা রয়েছি, যে গ্রামের মাঝখানে গত 8-10 বছরেও এরকম ঘটনা ঘটেনি আমাদের গ্রামে, কিন্তু এরকম যে ঘটনা ঘটছে, তো এতে আমরা খুবই আতঙ্কিত রয়েছি।